দেখেন এখন আমাদেরকে এখানে বলা হয়েছে থার্ড পার্টে, ওই যে আমাদেরকে এখানে প্রশ্নে কি বলেছে, এই ক্যাসিনি গিভেন মানে হচ্ছে এটা শো দ্যাট দ্য কার্ভস অফ ইকুয়াল স্পিডের যে কার্ভগুলো ওই যে আমরা এখানে ড্র করলাম এটা যে কার্ভটা, তো এই কার্ভটা ইকুয়াল স্পিড, এই কার্ভটার ইকুয়াল স্পিড আর ওভালস অফ ক্যাসিনি গিভেন বাই এটা, মানে এটা দেখাতে হবে। তো এখানে কাজটা হচ্ছে দেখেন আমাদের থেকে কিন্তু কিউ আনতে হবে না। আচ্ছা আর প্রাইম যেগুলো কনস্ট্যান্ট, তো আমাদেরকে ইকুয়াল স্পিড বলছে না, স্পিড লাগবে। তো আমরা যে ওই স্পিড মানে হচ্ছে কিউ না, স্পিড ওয়েট দেখাচ্ছি আমি। দেখেন এই কমপ্লেক্স দেখেন এখানে আমাদের এখানে বলতে কিউ বুঝিয়েছে, ঠিক আছে, মানে হচ্ছে এখানে যে বলছে ইকুয়াল স্পিড দ্য কার্ভ শো দ্যাট দ্য কার্ভস অফ ইকুয়াল স্পিড দ্য কার্ভস অফ দ্য কার্ভস অফ ইকুয়াল স্পিড বলতে এটাই বুঝিয়েছে, মানে হচ্ছে এই আমাদের কিউ বুঝিয়েছে, ঠিক আছে, মানে কিউ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটাই বুঝিয়েছে, মানে হচ্ছে ইকুয়াল স্পিড মানে কনস্ট্যান্ট থাকবে আর কি, ঠিক আছে, মানে হচ্ছে এই আপনার সমবেগ, ঠিক আছে, মানে সমবেগ ইকুয়াল স্পিড সমবেগ, তো সমবেগ মানে কি কিউ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকবে না, ঠিক আছে, তো ইকুয়াল স্পিডে থাকলে কিউ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকবে। তো এখন আমাদেরকে কিউটা আগে বের করতে হবে, কিউর মানটা আসলে কত, কিউর মানটা কত, তাহলে কিউটা আমরা কিভাবে পেতে পারি সেটা হচ্ছে বিষয়। তাহলে আমরা ওই ডাব্লিউ সমান 5 + i, কারণ আমরা কিউটা কীভাবে পেতে পারি একটু চিন্তা করেন। কিউ সমান আপনি কী শিখছিলেন, dw/dz পড়েন নেই, ম্যাগনিটিউড অফ, তাহলে এই যে কিউ সমান হচ্ছে ম্যাগনিটিউড অফ dw/dz, ক্লিয়ার? তো কিউ সমান ম্যাগনিটিউড অফ dw/dz। তো আমি আগে যদি ডাব্লিউ বের করি, আমি যদি ডাব্লিউটা যদি বের করি 5 + i থেকে, ফাইয়ের মানও আছে সাইয়ের মানও আছে, তো ফাইয়ের মান সাইয়ের মান তো আমাদের অলরেডি আছেই, তো আমরা যদি ওই দুটাকে বসিয়ে যদি এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করে দিই, ঠিক আছে, এটাকে যদি আমি কী করে দিই, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন যদি করে দিই, তাহলে তো আমাদের কী চলে আসবে, তাহলে তো আমাদের কী চলে আসবে, তা ম্যাগনিটিউড এটা চলে আসবে, তাই না? তো আগে আমরা ফাইয়ের মানটা বসাই, ফাইয়ের মান এটা না, ফাইয়ের মান আমরা বের করছি না, এটা ফাইয়ের মান মানে এটা না, এই পুরাটা। সাইয়ের মান কোনটা, সাইয়ের মানও আমরা বের করছি না, সাই এই সাইয়ের মান দেখেন, এই তো দেখাচ্ছি আমি, এই কাদাটা একটু লেখা হলো ছোটো, ওর জন্য এই সাইয়ের মান এটা না, কোনটা, সাইয়ের মান হচ্ছে কনস্ট্যান্ট, যেহেতু এটা আমরা f(x)টা বাদ দিতে পারবো না, f(x)টা যেহেতু কনস্ট্যান্ট সে f(x) তো হবে না, সাই সমান কী হবে, সাই সমান আমাদের ওই শুধুমাত্র এইটুকু হবে, ঠিক আছে, এই দেখেন এইটুকু হবে, ক্লিয়ার? এই যেহেতু আই আছে আই লাগাই দিবেন, যেহেতু f(x)টা কনস্ট্যান্ট আমাদের থেকে তো সাই সেটাই আসছিল না, এই তো সাই সমান এটা, ঠিক আছে, এটা আপনি 8 নম্বর ইকুয়েশন দেন, এটাই আনসার, ঠিক আছে, এটাই হচ্ছে সাই আমাদের। তো এই সাই বসিয়ে দিলাম। এখন আমরা কি করব, এখন আমরা এখানে ওই ইমাজিনারি পার্ট নেব, না এই কারণ আমরা এখানে এটাকে স্কোয়ার করে দিলে কি হবে, আচ্ছা এই পুরোটা মানে কি বলেন তো, এই হাফ লগ, এই যে আমরা লগ a + ib মানে কি, এই হাফ দেখেন, এই হাফ লগ a² + b² i tan b/a না, তো এটা মানে এটা না, লগ a + ib না, তাহলে হাফ লগ a² + b², তো দেখেন এই হাফ লগ এটা মনে a², এটা b², আর এটা i tan ইনভার্স b/a না। এখন এই মাইনাসটা যদি কমন নিই, এই দুইটার মধ্যে প্লাস না আবার, ঠিক আছে, তাহলে এটা a² + b² না, তো b/a না, তাহলে আমাদের কি লিখতে পারবো, এটাকে আর এটাকে একসাথে কি লিখতে পারবো, লগ
ওই এ প্লাস আই বি, মানে এ প্লাস আই বি আই ওয়াই আর কি, তাই না? এ হচ্ছে এক্স প্লাস এ, ক্লিয়ার? তাহলে ডাব্লিউ সমান এটা লিখতে পারি, ঠিক আছে? তাহলে এখন এখান থেকে আমি কি লিখতে পারি, লগ এটা মানে কি, এই এক্স প্লাস আই ওয়াই মানে জেড, আর এক্স প্লাস আই ওয়াই মানে জেড, আর এই মাইনাসে এখানে বসিয়ে দিলাম, ক্লিয়ার? তাহলে এই আমাদের এটা হয়ে গেল, কারণ জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এদিকে লিখে দিয়েছি। এখন হচ্ছে আমি কি বের করব, ওই ডাব্লিউ সমান কি, আমি যদি এখন কি করব, এখন আমি ওইটাকে এই মানে এটাকে ডি লিখলে সমস্যা নাই তো না, এই ডি ডাব্লিউ বাই মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন করবো আর কি না, ডি ডাব্লিউ বাই ডি জেড। তাহলে ম্যাগনিটিউড অফ ডি ডাব্লিউ বাই ডি জেড মানে কি 1//z প্লাস এ মাইনাস 1//z মাইনাস এ, ক্লিয়ার? তার মানে এটা মানে কি কিউ চলে আসছে, ঠিক আছে? তো আমি এটাকে জেডের সাপেক্ষে যখন পার্শিয়াল জেডের সাপেক্ষে যখন আমি ডিফারেন্সিয়েশন করলাম, এই দুইটা পেলাম, এটাকে 1/z প্লাস এ 1/z মাইনাস এ। তার মানে হচ্ছে এখানে আমি যদি ইয়া করি, তাহলে এখানে যেহেতু ম্যাগনিটিউড আছে, আমার কি হবে, ম্যাগনিটিউড কার সাথে হবে, এটার সাথে হবে না, কারণ এটা তো কনস্ট্যান্ট। এখানে জেড প্লাস এ হবে ম্যাগনিটিউড, আর এখানে জেড মাইনাস এ হবে। তার মানে জেড প্লাস এ মানে আর না, জেড প্লাস এ মানে আর না, আর জেড মাইনাস এ মানে আর প্রাইম, ঠিক আছে? মানে হচ্ছে আমরা ধরছি আমরা এগুলোকে জেড প্লাস একে আর ধরছি, জেড মাইনাস একে কি ধরছি, আর প্রাইম ধরছি, ঠিক আছে? এটাকে যে আর ধরছি, এটাকে আর প্রাইম ধরছি। তার মানে হচ্ছে জেড ইজ ইকুয়াল একটা মাইনাস এ, আর একটা হচ্ছে জেড ইজ ইকুয়াল এ, মানে হচ্ছে একটা 0 এ পয়েন্ট আর একটা 0 মাইনাস এ পয়েন্ট। এই তো একটা হচ্ছে এ 0 পয়েন্টে, এটা এ 0 এ না, এ 0 পয়েন্ট, আর একটা হচ্ছে মাইনাস এ 0 পয়েন্টে, একটা হচ্ছে এ 0 পয়েন্ট আর একটা হচ্ছে মাইনাস এ 0 পয়েন্টে, ঠিক আছে? তো সেটাই আর কি, ওই যে বৃত্ত আঁকলাম, ঠিক আছে? এই যে বৃত্তটা আঁকলাম, ঠিক আছে? তো এখানে আর কি বোঝাচ্ছে, ডিস্টেন্স বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে, এই দেখেন, এটাকে আমি আর প্রাইম ধরছি, এটাকে আর ধরছি না, এটা আর প্রাইম, তার মানে ডিস্টেন্স বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে, ডিস্টেন্স বোঝাচ্ছে। আর প্রাইম ডিস্টেন্স বোঝাচ্ছে কোথ থেকে, এই দুইটা বিন্দু থেকে। আর প্রাইম কি বোঝাচ্ছে, ডিস্টেন্স বোঝাচ্ছে কোথ থেকে, a0 আর মাইনাস a0 থেকে, ফ্রম a0 অ্যান্ড মাইনাস a0, ক্লিয়ার? এটাই শেষ। তাহলে এখন আমি কি বলছিলাম, ওই কিউ সমান কনস্ট্যান্ট, কারণ আমাদের ইকুয়াল স্পিড বলছে, ইকুয়াল স্পিড মানে কিউ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটাই বুঝাইছে। তো কিউ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে কিউ সমান মান কত আসছে, তাহলে কিউ সমান আমার এই তো কিউ সমান 2a ডিভাইড বাই আর প্রাইম, 2a ডিভাইড বাই আর প্রাইম ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার মানে হচ্ছে 2a তো কনস্ট্যান্ট না, তাহলে আমি যদি কি করি, তাহলে আমি যদি 2a তো কনস্ট্যান্ট, তো আমি যদি উল্টে দিই, তাহলে আর প্রাইম ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট আর কি না, সেম কথা আর কি, আর প্রাইম সমান কনস্ট্যান্ট আর কি, ঠিক আছে? হুইচ ইজ কেসিনোভাল। তো আর প্রাইম সমান যদি কনস্ট্যান্ট আসে, মানে হচ্ছে এই দুইটার ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট আসে, তখন তাকে বলা হয় কি, কেসিনোভাল। তার মানে এটা একটা কি, কেসিনোভাল। এই কেসিনোভাল, তো আমি তো এটা হাতে ড্র করলাম, তাই তো কেসিনোভাল দেখতে আসলে এইরকম টাইপের হয় আর কি, ঠিক আছে? এইরকম টাইপের হয় আর কি, ওকে? তো এটা একটা আর একটু ডিমের মতো হয়ে যায় এইরকম, ঠিক আছে? এরকম টাইপের হয়ে যায়। তো এটাই বুঝাইছে। তো তাহলে আমরা প্রমাণ করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই অঙ্কটা ভালোভাবে প্র্যাকটিস করব, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ, 2018 সালে একবারই এসেছে। এখন আমরা এই অঙ্কটা একটু দেখি। প্রবলেম 8, দ্য ভেলোসিটি পটেনশিয়াল অফ এ 2-ডাইমেনশনাল মোশন। এটা দেওয়া আছে, আমাকে বলছে স্ট্রিমলাইন, আর এখানে ভেলোসিটি পটেনশিয়াল এটা তো স্যাটিসফাই ল্যাপ্লাস ইকুয়েশন, তো এটাও সেম, ফাই ইজ ইকুয়াল আছে, তো আমরা জানি ইউ ইজ ইকুয়াল এটা, তো এখান থেকে বের করে নেব বি ইজ ইকুয়াল, এটা না বোঝার কিছু নাই। তো এখন আমাকে বলছে, আচ্ছা এখন দেখেন ইউ বি আছে, তার মানে হচ্ছে আমি এখানে এই অঙ্কটা স্ট্রিমলাইন দিয়ে করতে পারবেন, মানে ডিএক্স বাই ইউ ডিওয়াই বাই বি, তার মানে যদি করে দেন, তার মানে এখানে দেখেন এগুলো তো ওই প্রথম অধ্যায়ের যে ফার্স্ট চ্যাপ্টার ওইটার অঙ্ক। তার মানে হচ্ছে দেখেন এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড স্ট্রিমলাইন, ক্লিয়ার? তারপর হচ্ছে আমাদের এখানে বলছে কি, শো দ্যাট স্ট্রিমলাইন শো দ্যাট দ্য ভেলোসিটি পটেনশিয়াল এটা স্যাটিসফাই ল্যাপ্লাস আছে, এটা ল্যাপ্লাস, তার মানে ফাই দেওয়া আছে। তো এখন আরেকটা কথা হচ্ছে ল্যাপ্লাস ইকুয়েশন ওই ল্যাপ্লাস স্কয়ার ফাই। তো এখন আমাদের এই দেখেন নাবলা ডট কিউ ভেক্টর, এখানে কি লিখছে, এটা আমার থেকে নাবলা স্কয়ার ফাই সমান 0 দেখাতে পারলে তো হয়েছে না,
তো আমাদের ফাই আছে না ফাই, তো নাবলা এই দেখেন আমি এটা দিয়ে করতেছি, মানে হচ্ছে দেখেন এক একটা অঙ্ক একেবারে করতে পারবেন না, ঠিক আছে। তো কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস নাবলা ফাই, এটা সূত্র। তো কি এখন মাইনাস নাবলা মান হচ্ছে এটা, আর ফাই মান হচ্ছে এটা, ঠিক আছে। এখন ওর সাথে ওকে ইয়া করে দেন, আর এ মাইনাস আর এদিকে এ হাফ এ এটা এই পাশে নিয়ে আসবেন, আর ওর সাথে ওর ডিফারেন্সিয়েশন, ওর সাথে ওর ডিফারেন্সিয়েশন, ওর সাথে ওর ডিফারেন্সিয়েশন, তাহলে আমরা আমাদের কিউ ভেক্টর পেয়ে গেলাম। তাহলে নাবলা ডট কিউ ভেক্টর মানে হচ্ছে কি নাবলা স্কয়ার ফাই না, মাইনাস নাবলা স্কয়ার ফাই না, ওই নাবলা ডট কিউ ভেক্টর সমান। তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে কি করব, ওই নাবলা ঠিক রাখবো আর এখানে কিউ ভেক্টরটা বসিয়ে দেবো, ঠিক আছে। তো এটা যে কথা এটাও সেই কথা, নাবলা স্কয়ার ফাই, ওই যে আমরা এটাকে যদি কি করি, এটাকে যদি আমরা লিখি দেখবেন যে নাবলা স্কয়ার ফাই আসছে, ঠিক আছে। নাবলা স্কয়ার ফাইটাই আমাদের আসছে, ঠিক আছে। এটাকে যদি আমি ডট গুণন করি এটা আসছে, তার মানে হচ্ছে আমাদের 0 চলে আসছে, তার মানে এটা ক্লিয়ার। তো এটা ইজি একটা অঙ্ক, 4 মার্কসের জন্য আসতে পারে, তো একটু দেখলে আপনারা নিজেরা বুঝবেন। তাহলে আমাদের এই চ্যাপ্টারে আর বাকি অঙ্ক থাকলে এগুলো আমরা ধীরে ধীরে সলভ করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।